সৌজন্যের পরিচয় বোধহয় একেই বলে। বন দপ্তরের জমি, সেই জমির কিছুটা জায়গায় চা বাগান হয়ে গিয়েছিল। তো চা বাগান কর্তৃপক্ষ তারা নিজেরাই মাপজোক করে সেই জমি বন দপ্তরকে ফিরিয়ে দিল। আর ফিরিয়ে দেওয়ার পর উৎসব, ফিরিয়ে দেওয়ার পর মহা সমারোহে সেখানে বৃক্ষরোপণ উৎসব হলো। চা বাগান কর্তৃপক্ষ যেমন খুশি, বন দপ্তরও খুশি, কারণ কোনো রকম কোনো কথাবার্তা ছাড়াই, কোনো রকম কোনো বিতর্ক ছাড়াই বেদখল হয়ে যাওয়া জমি বন দপ্তরের হাতে ফিরে এলো। যে তো চা বাগান কর্তৃপক্ষ হঠাৎ এরকম উদ্যোগ নিল কেন? তাদের কি মনে হচ্ছিল, তারা কি শুরু থেকেই জানতো যে এর মধ্যে কিছুটা জমি বন দপ্তরের রয়েছে? বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, একেবারেই বন দপ্তর যখন নিজেদের জমি সার্ভে করে সেই সময় তাদের চোখে পড়ে যে বন দপ্তরের কিছু জমি তারা কিন্তু দখল করে রেখেছে, এবং শুধু দখল নয়, সেখানে কিন্তু আস্ত চারাগাছ ছিল, যে চারাগাছ দিয়ে বিগত 20 বছর ধরে কিন্তু সেখান থেকে পাতা তোলা হচ্ছিল এবং সেই পাতা দিয়ে কিন্তু তাদের রেভিনিউ জেনারেট হচ্ছিল। কিন্তু যখন তারা জয়েন্ট সার্ভে করে, সেই সার্ভেতে কিন্তু পরিষ্কার উঠে আসে প্রায় 1 একর জমি কিন্তু চা বাগান নিজেদের দখল রেখেছিল। এবং তারপরে দেখা গেল কোনো বিতর্ক ছাড়াই একবারে সৌজন্যতার পরিচয় তারা বন দপ্তরকে জানায়, এবং বন দপ্তর এবং চা বাগান দুই কর্তৃপক্ষ কিন্তু একসঙ্গে মিলে এই জমিকে কিন্তু চিহ্নিত করে। পরবর্তীকালে বন দপ্তরের হাতে জমি তুলে দেওয়া হয়, আর সেই জমিতেই কিন্তু দেখা গেল বন মহোৎসব পালন করা হলো। পানিঘাটা রেঞ্জের এই লোহাগড় এলাকায় কিন্তু এই বন মহোৎসবে প্রায় 5000 গাছ সেদিন লাগানো হয়, এবং যারা উপস্থিত ছিলেন তারাই কিন্তু প্রশংসা করেন। শুধুমাত্র চা বাগানকেই নয়, বাগান কর্তৃপক্ষ ছাড়াও কিন্তু প্রশংসা করা হয় বন দপ্তরকে, কারণ দুজনের যৌথ উদ্যোগে কিন্তু এই কাজ, বন দপ্তর যে বৃক্ষরোপণের কাজ, সেই কাজ কিন্তু অনুষ্ঠিত করেছিল। এবং গোটা ঘটনায় শুধু ধন্যবাদ বিশ্বজিৎ।